জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল পক্ষ দিয়ে ধর্মতলায় অবস্থান মঞ্চ কাল থেকে শুরু করা হয়েছে। মাঝে থেমে যাওয়া আন্দোলনকে আরো তীব্র করার জন্য কাল বিকেল দিয়ে এই মঞ্চ তৈরি করা হয় কোর্টের অনুমতি নিয়ে অভয়ার বিচারের দাবিতে। সিবিআই এর তদন্তে কোনোভাবেই সন্তুষ্ট নেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ জামিন পেয়েছে। একের পর এক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ, তাকে কিভাবে জামিন দেওয়া হলো এবং সিবিআই তদন্তে এত জটিলতা কেন? ইতিমধ্যে ধর্ষণ এবং খুনের একটি মাত্র অভিযোগ সঞ্জয় রায়, বাকি মাথাগুলো কোথায়, কেন মিলছে না তাদের? কলকাতা পুলিশ প্রথম থেকেই প্রমাণ লোপাট করার চেষ্টায় আসল খুনিদের আড়াল করে দেওয়া হয়েছে। তাই অবিলম্বে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারই প্রতিবাদে কাল থেকে আবার ধর্নায় বসেছেন জুনিয়র ডক্টর প্ল্যাটফর্ম মঞ্চ। আসলে আমরা যেখানে জেনে গিয়েছি অলরেডি সিবিআই একবার তদন্তে নেমে যা জিনিস ধরা পড়েছে আমাদের এই সন্দীপ ঘোষের নামে, এই ধর্ষণ ও খুনের সাথে সাথে অনেক কিছু বেরিয়ে এসেছে, অনেক দুর্নীতি বেরিয়ে এসেছে। জাল ওষুধ থেকে শুরু করে রক্তমাখা ড্রাগস, আবার পুরো ব্যবহার থেকে সিরিজ, ইনজেকশন সিরিজ থেকে অনেক রকম দুর্নীতিতে যুক্ত এই সন্দীপ ঘোষ, সিন্ডিকেটে যুক্ত এই সন্দীপ ঘোষ, হেড কালচারে যুক্ত। এই এত কিছুর সাথে যখন আমরা জানি এই ভদ্রলোক, ভদ্র বলতে ভুল হচ্ছে, মোটেই নয়, ইনি এত কিছুর সাথে যুক্ত, সেই সন্দীপ ঘোষকে জামিন দেওয়া মানে আমাদের ভীষণ বিপদ। আমাদের যেখানে স্বাস্থ্য পরিষেবা কোথায় যাবে যদি এই দুর্নীতিবাজরা আবার মাথায় বসে? আর এই যে সিবিআই চার্জশিট জমা দিতে পারছে না, আমাদের সরকার ছাড়পত্র দিচ্ছে না, তাই জন্য এই জমা দিতে পারছে না চার্জশিট। তো তার জন্যই আমরা আবার বসছি, যাতে সরকার ছাড়পত্র দেয়, সরকার যাতে নো অবজেকশন দেয়। আর সিবিআইকেও বলছি যে বিকল্প চার্জশিট অতি দ্রুত জমা দিতে। তার জন্য আমাদের এই অবস্থান, আর অভয়ার বিচার যত দ্রুত হয় তার জন্য আমাদের এই অবস্থান।